সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হাউস। আবারও এসে গেলাম ওশিনোকো এপিসোড 2 এর সাথে। এপিসোডের শুরুতে রুবি ইচিগোর সাথে দেখা করতে আসে অ্যান্ড সে ইচিগোকে আস্ক করে যে তার ফাদার কে ছিল। অ্যান্ড ইচিগো হলো ওই পার্সন যে বিকামোজি টিমের সব কিছু ম্যানেজ করতো। সো রুবি ইচিগোর কাছে এসে ওর ফাদারের ব্যাপারে সবগুলো ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করে। ইচিগো বলে, আমি যদি তোমার বাবাকে চিনতাম তাহলে আমি ওকে মারতাম। অনেকগুলো মানুষ তোমার আম্মুর আশেপাশে থাকতো, তাই আন্দাজা লাগানো অনেক কঠিন যে তোমার বাবা কে। আর তাছাড়া তোমার আম্মুর আশেপাশে যে লোকগুলো থাকতো তারা এখন অনেক বড় বড় অ্যাক্ট্রেস হয়ে গেছে, অনেক বড় বড় জায়গায় চলে গিয়েছে। যে ছোট ছিল সেও নিজেকে গেইন করে নিয়েছে। এটা শুনে রবি বলে যে তাহলে আমি যদি বড় অ্যাক্টর হয়ে যাই তাহলে কি আমি ওদের কাছে পৌঁছাতে পারবো? ইচিগো বলে যে হ্যাঁ, অবশ্যই পারবে। রবি বলে যে তুমি কি তাহলে ওদের সামনে আমাকে পিচ করতে পারবে? তখন ইচিগো বলে যে তুমি এখনো তেমন একটা পপুলার হও নাই। আর তখন রুবি বলে যে তাহলে আমি এমন কি করব যা করলে আমি সবার নজরে আসবো, সবাই যেন আমাকেই দেখে। আর তখন ইচিগো বলে যে তোমার ভাই যে টক শোতে করে না, ওটাতে তুমি অংশ নাও, বাট তুমি প্রফেশনালি অংশ নেবা না, তুমি ডাম্প অ্যাক্ট করবা। যদি তুমি ওইভাবে ডাম্প অ্যাক্ট করো তাহলে তোমার পপুলারিটি আরো বাড়তে থাকবে। আর অন্যদিকে রুবিও একবারে প্রসেস টু প্রসেস, সেম টু সেম, ইচিগো যা বলে তাই কর। আর অন্যদিকে অ্যাকোয়া ভাবতেছিল যে রুবি এত স্মার্ট না, ওকে কেউ গাইড করছে, এই জন্য ও এইসব করছে। রুবি যখন মেকআপ করছিল তখন ইচিগোর আরেকটি কথা রুবির মনে পড়ে যায়। রুবি, তোমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের সাথে সাথে আরও যে কয়টা মেম্বার তোমার সাথে কাজ করে সবার দিকে তোমার খেয়াল রাখতে হবে এবং ভালো একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে। আর যেই ভাবা সেই কাজ, রুবি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের সাথে অনেক ভালো বিহেভ করতে থাকে। আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরটা ভাবতেছিল রুবির মতো এত সুন্দরী মেয়ে আমার পিছনে কেন পড়ছে, রুবি কি আমাকে লাইক করতে শুরু করলো না তো? অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগুলো ভাবতে ভাবতে নিজের খেয়ালের দুনিয়াতে হারাই গেছে, যার ফলে ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাজের প্রতি অনেক ল্যাগিং এসে পড়েছে। মেইন ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাছে এসে অনেক বকাঝকা করে, তোমার মিস্টেকের কারণে আমাদের কাজে সমস্যা হচ্ছে, তুমি কি করছো, এগুলো কি ভাবছো, আমি কিছুই বুঝতে পারছি না, জলদি জলদি কাজ কর। あげろって言ったろ。さっきアップしました。遅えんだ。何かするのは腕の見せ所なんだろうが。仕事できねえならやめちまえ。 ভাই ওই ডাইরেক্টরটা এসে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে তো একবার পানি ছাড়া ধুয়ে দিল। ওই মেইন ডাইরেক্টরের সম্পর্কে রুবি অ্যাকোয়াকে আস্ক করতে যায়। অ্যাকোয়া বলে যে ওটা হলো মেইন ডাইরেক্টর অ্যান্ড ওর হাতের নিচে অনেক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কাজ করছে, ওনার কাম অনেক বেশি পারফেক্ট হতো। আগে উনি অনেক পপুলার এবং বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করত, বাট এখন আর তা করে না। আর তখন অ্যাকোয়া বলে যে তুমি এসব কিছু আমার কাছে কেন আস্ক করছো? তখন রুবি বলে যে আমি জাস্ট আমার কাজকে সিরিয়াসলি নিতেছি। আর ভাই অ্যাকোয়া তো অ্যাকোয়া ভাবতে থাকে যে ওর মাথায় এইগুলো চলছে কি। এবার সিন শিফট হয়ে আমাদেরকে ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে দেখানো হয়। ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হলো অনেক মেহনত একজন মানুষ, সে তার কাজের প্রতি অনেক বেশি সিনসিয়ার। ও মেইন ডাইরেক্টরের অলমোস্ট সব কাজই করতো, অ্যাক্টরদের সামলাতো, লোকেশন দেখতো এবং সে বাসা যাওয়ার পরেও এক্সট্রা কাজ করতো। 空の手配、ロケ弁の手配、移動手段の手配、書類コピー。 আর এখানে মেইন ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অর্থাৎ এডি আর ওরোশিমা, ওরা দুজনে আইডিয়া পিচ করতেছে কিন্তু ওরা পাইতেছেই না। মেইন ডাইরেক্টর বলে টোকিও ব্লেড অ্যানিমে চ্যানেল আছে না, ওটা আমরা নিজেদের মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারবো। তখন এডি বলে যে তাহলে কপিরাইটের কি? কপিরাইটের ইস্যু নিয়ে তুমি প্যারা নিও না, আমরা কস্ট প্লে করবো। আর তাছাড়াও আমাদের কাছে আরেকটি পার্সন আছে, স্ট্রিমিং রাইটের একজন পার্সন আছে সুয়ে, ও দেখে নেবে এই সবগুলো। তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরটি বলে আমাদের তো তাহলে এআই দিয়ে কাজ করানো উচিত, তাই না? আমাদের লাগবে রিয়েল কস প্লেয়ার যে তার স্কিন শো করবে, মানে ওই অর্ধেক কাপড় চুপড় পরে মানে কস প্লে করবো, এইগুলাই। 承認欲求強いやつらだらけだろ。宣伝にもなるんだし。 তো যেই ভাবা সেই কাজ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরটি অনেকগুলো কস প্লেয়ারকে কল লাগায়, বাট ওদের কাছ থেকে একটা রেসপন্সই আছে, ওরা এই কাজে ইন্টারেস্টেড না। রেসপন্স না পাওয়ায় মুড সেট করে ও এক জায়গায় বসেছিল আর ওইখানে রুবি চলে আসছে। আর তখন রুবি বলে যে তোমার কি কোনো হেল্প লাগবে? তখন অ্যাডি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরটি কস প্লের ব্যাপারে বলে। আর এইখান থেকে সিনটি শিফট হয়ে আমাদেরকে আকানে সিন দেখানো হয়। আকানে জাস্ট শুটটি শেষ করে বাইরে এসে দেখে যে বৃষ্টি পড়ছে অ্যান্ড ও বৃষ্টি দেখতে থাকে। আর একটু পরে ওইখানে অ্যাকোয়া এসে পড়ে অ্যান্ড অ্যাকোয়ার হাতে আমব্রেলা দেখে আকানে বলে যে তুমি কি আমাকে নিতে এসেছো? অ্যাকোয়া বলে এমন কিছু না। তারপর আমরা দেখতে পাই ওরা দুজন একটা ছাতা ইউজ করে যেতেছিল। তখন আকানে ভাবে যে আমি আগের থেকেই জানতাম অ্যাকোয়া কানহাকে পছন্দ করে,
কিন্তু আমিও অ্যাকোয়াকে পছন্দ করতাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না অ্যাকোয়া কানহাকে ছেড়ে আমাকে কেন ধরলো। আর যাই হোক, এগুলা বাদ দিলেই ভালো, কারণ অ্যাকোয়া তো এখন আমার। আজকাল আমি কানহাকে নিয়ে একটু বেশি ভাবছি। অ্যাকোয়া তো অনেক ভালো একটা ছেলে, আমি অনেক ভালো একটা লাইফ পার্টনার পেয়েছি আমার মনে হয়। এটা সবকিছু ফেক দিয়ে শুরু হয় এবং রিয়েল দিয়ে শেষ হয়।すぎだし過剰に意識しすぎな気がして少しムムムってなるけど এখনকার জন্য আমার একটা ভালো একটা বয়ফ্রেন্ড দরকার, যেটা অ্যাকোয়া ছাড়া আর কেউ হতে পারবে না। হোয়াট দ্য ফাও গাইস, এটা কি হইলো? ভাই অ্যাকোয়ার চিট করতেছে। ওরা হাঁটতে হাঁটতে এখানে বাসার সামনে এসে অ্যাকোয়া বলে যে বাত নিয়ে তুমি সোজা ঘুমিয়ে পড়ো, বেশি স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। আকানে তখন ওই সব কিছু ভাবতেছিল, আকানের মম পিছন দিয়ে এগুলো দেখতেছিল। ও না গাইস, আকানে ওকে চিট করতেছে না, আমারই বুঝতে ভুল হয়েছে। আকানে এই জায়গায় ভাবতেছে যদি অ্যাকোয়া আমাকে চিট করে আমি অ্যাকোয়াকে মেরেই ফেলবো। 他の女と浮気したら絶対殺す অ্যাকোয়া এগুলো ফিল করে আর আকানেকে বাই বলে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে রুবি আর মিনামির সিন দেখানো হয়। এখানে রুবি মিনামিকে ওই কসপ্লে করার জন্য কনভিন্স করতেছে, বাট মিনামি তো মানার কথাই নিচ্ছে না। মিনামি এই জায়গায় অনেক বেশি ভাবতেছিল, বাট রুবি মিনামিকে মানিয়েই নেয়। আর মিনামি বলে যে তোমার ম্যানেজারের সাথে আমার কথা বলতে হবে। আর তখন মিনামি ভাবে যে রুবি তো আগে এগুলো লাইক করতো না, এখন কেন এগুলো করছে রুবি? রুবিও সবার মতো ইন্ডাস্ট্রির পাগল হয়ে গেল। コスプレ界隈は権利者の黙認の上に成り立つデリケートな世界ローカルルールやマナーに আর অন্যদিকে আমাদেরকে এডির সিন দেখানো হয়। এডি যখন নিজে কাজ করছিল তখন তার ছোট বোন ওইখানে এসে যায়, যার নাম সুজনে। তখন এডির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তার বোনকে কনভিন্স করতে লাগে ওই কসপ্লের জন্য, কারণ তার বোন আগে থেকে ক্রিপি কসপ্লে করে লাইভ স্ট্রিম করে, বাট ওর বোন কিছুতে রাজি হতে চায় না। আর তখন এডি ওর বোনের একটি 18+ ওয়েবসাইট থেকে একটি পোস্টিং দেখায় আর বলে যে আমি তাহলে এগুলো বন্ধ করে দেব। আর তখন সুজুমি ওইখানে হ্যাঁ বলে দেয়। আবে ये किस लेवल का चूतिया भाई है? として当然のことだ。剣のコスもしてたよな。散々俺の悪口書いてくれているが。 পরের সিনে আমাদেরকে দেখানো হয় এডি আর রুবি কোথাও একটা যাইতেছিল। তখন রুবি পিছন থেকে বলে যে তোমার কি কসপ্লে রেডি? তখন এডি বলে যে আপনি যে মিনামির কথা বলেছিলেন ও রেডি আছে, অ্যান্ড আমার কাছেও একটা কসপ্লেয়ার আছে, অ্যান্ড থার্ড কসপ্লেয়ার হলো আপনি। তখন ও বলে যে আমরা কিসের কসপ্লে করছি তুমি কিছু জানো? এডি বলে যে টোকিও ব্লেডের। রুবি বলে যে তুমি কি পারমিশন নিয়েছিলা? তখন এটা শুনে এডি একটু শক হয়ে পড়ে। রুবি বলে যে টোকিও ব্লেডের পারমিশন নেওয়া কিন্তু অনেক হার্ড, কারণ ওরা অনেক বেশি ফেমাস। তোমার ডাইরেক্টর হয়তো বা তোমাকে এটা বলে নাই। তখন এডি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর অন্যদিকে এডি মেন প্রডিউসারকে মিনামি, রুবি এবং সুজুমির বাকি সব ইনফরমেশন দিয়ে দেয়। তখন এডি বলে যে স্যার আমরা কি পারমিশন পেয়ে গেছি? তখন ওরাশিবা কাউকে কল লাগায় আর বলে যে আমরা কি টোকিও ব্লেডে কসপ্লে করার জন্য কি পারমিশন পেয়ে গেছি? তখন অপোজিট সাইড থেকে শোনা যায় যে না। অ্যান্ড তখন ওরাশিবা ফোনটি কেটে এডিকে বলে যে তুমি জলদি কস্টিউম আর্টিস্টকে কল লাগাও অ্যান্ড বলো যে টোকিও ব্লেডের মতো করে যেন কস্টিউম না বানায়, একটু যেন চেঞ্জ অবশ্যই হয়, যেন কোনো কপিরাইট আমরা না খাই। 俺言ったよな、許諾取るけど一応代わりのも用意しとけって。 ভাই এটা এডি শোনার পর তো এডির মাথায় আকাশ ভেঙে পড়ছে। এডি লাইক व्हाट द फाओ, আরে ভাই তো ফির মুঝে ইতনা প্যারা মে কিউ দিয়া আপ। এডি বাসায় এসে প্যারায় পড়ছে যে ওই কি করবে কিছু বুঝতে পারতেছে না। আর রুবি কি কস্টিউম পরে কসপ্লে করবে এটা তো ও জানেই না। অ্যান্ড ওর সিস্টার পেছন থেকে এসব দেখছিল। অ্যান্ড ও এডিকে গিয়ে বলে যে তুমি প্যারা নিও না, আমি তোমাকে ফুলফিল ভাবে হেল্প করব। の作るなんて無理だからね でもタレントさんに下手なの着せられないし。 অ্যান্ড এইখান থেকে আমাদের সিনটি শিফট হয়ে এয়ারপোর্ট দেখানো হয়। এয়ারপোর্টে পার্পল হেয়ার কালার একটি মেয়েকে দেখানো হয় যেখানে রুবিও ছিল। অ্যান্ড এই সাথে এই অ্যানিমির এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায়। I hope you guys like my video, subscribe my channel. শেষ পর্যন্ত মনে হয় না বেশি মানুষ দেখে, থাক তাও প্যারা নাই। এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।